নবম পরিচ্ছেদ ভক্তি কল্পতরু। নবম পরিচ্ছেদের কথাসারে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বলেছেন, নবম পরিচ্ছেদে ভক্তিকে তরু রূপে বর্ণনা করে গ্রন্থকার একটি রহস্যের উদ্ভাবন করেছেন। বিশ্বম্বর গৌরাঙ্গকে মূল বৃক্ষরূপে বিবেচনা করে ভক্তি বৃক্ষের মালাকার এবং তার ফলের দাতা ও ভোক্তা বলে বর্ণনা করেছেন। শ্রী নবদ্বীপ ধামে সেই ফল বৃক্ষ রোপণের আরম্ভ, পরে পুরুষোত্তম, বৃন্দাবন আদি অন্যান্য স্থানেও সেই প্রেম ফলের উদ্যান বাড়ানো হয়েছিল। শ্রী মাধবেন্দ্র পুরী ওই বৃক্ষের প্রথম অঙ্কুর। তার শিষ্য শ্রী ঈশ্বর পুরী সেই অঙ্কুর পুষ্ট করেছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব মালি হয়ে আবার তার অচিন্ত শক্তি বলে ওই বৃক্ষের স্কন্ধ। পরমানন্দ পুরী আদি 9 জন সন্ন্যাসী ওই বৃক্ষের মূল স্কন্ধের ওপর শ্রী অদ্বৈত ও শ্রী নিত্যানন্দ রূপ আরও 2টি স্কন্ধ হল। সেই স্কন্ধ দুটি থেকে নানা প্রকার শাখা উপশাখা বেরিয়ে জগৎকে বেষ্টন করল। এই বৃক্ষের প্রেম ফল সর্বত্র যাকে তাকে দান করা হলো। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বৃক্ষ রোপণ করে তার ফল আস্বাদন করিয়ে সমস্ত জগৎকে মাতাল করলেন। এই বর্ণনাটি একটি রূপক বলে মনে রাখতে হবে। শ্লোক 1। অনুবাদ: যার কৃপা লাভ করে একটি কুকুরও অনায়াসে মহাসাগর সাঁতার কেটে পার হতে পারে, সেই জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে আমি বন্দনা করি। তাৎপর্য: কখনো কখনো দেখা যায় একটি কুকুর জলের মধ্যে সাঁতার কেটে একটু দূর গিয়ে তারপর আবার পাড়ে ফিরে আসে, কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে কুকুরও সাঁতার কেটে মহাসাগর পার হতে পারে। তেমনি শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের অসহায় অবস্থার কথা ব্যক্ত করে বলেছেন যে এই ব্যাপারে তার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসনা বৈষ্ণব ও শ্রীল মদন মোহন বিগ্রহের মাধ্যমে প্রকাশিত হয়ে শ্রী চৈতন্য চরিতামৃত রচনারূপ অপ্রাকৃত সমুদ্র পার হওয়া তার পক্ষে সম্ভব হয়েছে। শ্লোক 2। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় জয়াদ্বৈত জয় জয় নিত্যানন্দ। 2। শ্লোকার্থ: গৌরচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্লোক 3। জয় জয় শ্রী বাসাদি গৌর ভক্তগণ, সর্বাভীষ্ট পূর্তি হেতু যাহার শরণ। 3। শ্লোকার্থ: শ্রী বাস ঠাকুর প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। আমার সমস্ত বাসনা পূর্ণ করার জন্য আমি তাদের শ্রীপাদপদ্ম স্মরণ করি। তাৎপর্য: গ্রন্থকার আদি লীলার 7ম পরিচ্ছেদে যেভাবে পঞ্চতত্ত্বের বন্দনা করেছেন, এখানেও ঠিক সেভাবেই সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করছেন। শ্লোক 4। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। 4। শ্লোকার্থ: শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট ও দাস রঘুনাথ, এই 6 গোস্বামীকেও আমি স্মরণ করি। তাৎপর্য: এটি হচ্ছে শাস্ত্রগ্রন্থ রচনার পন্থা। বৈষ্ণবোচিত গুণাবলীবিহীন ভাবুকেরা চিন্ময় শাস্ত্র রচনা করতে পারে না। বহু মূর্খ রয়েছে যারা শ্রীকৃষ্ণের লীলাকে শিল্পকলার বিষয় বলে মনে করে এবং অশ্লীলভাবে গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধীয় ছবি আঁকে বা গ্রন্থ রচনা করে। এই ধরনের মূর্খরা কৃষ্ণলীলাকে তাদের সুখ ভোগের উপকরণ বলে মনে করে, কিন্তু যারা পারমার্থিক জীবনের জন্য উন্নতি লাভের প্রয়াসী তাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে এই সমস্ত সাহিত্য শিল্প বর্জন করতে হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু, তার পার্ষদ ও তার শিষ্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, সেভাবেই শ্রীকৃষ্ণ ও বৈষ্ণবদের দাস না হতে পারলে চিন্ময় শাস্ত্র রচনা করার চেষ্টা করা উচিত নয়। শ্লোক 5। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ, জানি বা না জানি করি আপন শোধন। 5। শ্লোকার্থ: সমস্ত বৈষ্ণব ও গুরুবর্গের কৃপার প্রভাবেই কেবল আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ও গুণ বর্ণনা করে এই গ্রন্থ রচনা করতে সচেষ্ট হয়েছি। আমি জানি বা না জানি নিজের শোধনের জন্য এই গ্রন্থ রচনা করছি। তাৎপর্য: এটি হচ্ছে চিন্ময় শাস্ত্রগ্রন্থ রচনার মূল কথা। তাকে অবশ্যই সুচিতা, বিনয় ও নম্রতাযুক্ত বৈষ্ণব হতে হবে। আত্মাকে পবিত্র করার জন্য শাস্ত্রগ্রন্থ রচনা করা উচিত, নাম কেনার জন্য নয়। ভগবানের লীলা সম্বন্ধে লেখার মাধ্যমে সরাসরিভাবে ভগবানের সঙ্গ লাভ হয়। আমি একজন মস্ত বড় সাহিত্যিক হব, আমি নাম করা লেখক হব,
এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষা কখনোই পোষণ করা উচিত নয়, কারণ এগুলি হচ্ছে জড় বাসনা। নিজেকে পবিত্র করার জন্য লিখতে চেষ্টা করা উচিত। তা প্রকাশিত হতে পারে অথবা তা প্রকাশিত নাও হতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। কেউ যদি যথার্থ নিষ্ঠা সহকারে তা লেখেন, তাহলে তার সমস্ত উচ্চ আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে। লেখক হিসেবে নাম হলো কি হলো না তা নৈমিত্তিক। নাম কেনার জন্য কখনোই চিন্ময় বিষয় নিয়ে লেখার চেষ্টা করা উচিত নয়। শ্লোক 6। অনুবাদ: শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই হচ্ছেন কৃষ্ণ প্রেমরূপ অপ্রাকৃত তরু, তার মালাকার এবং সেই বৃক্ষের ফলসমূহের দাতা ও ভোক্তা। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি আশ্রয় করি। শ্লোক 7। প্রভু কহে আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। 7 শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবলেন, আমার নাম বিশ্বম্ভর, অর্থাৎ সমগ্র বিশ্বের পালনকর্তা। সেই নাম সার্থক হয় যদি ভগবৎ প্রেমে আমি সমগ্র বিশ্ব ভরে দিতে পারি। শ্লোক 8। এত চিন্তি লইলা প্রভু মালাকার ধর্ম, নবদ্বীপে আরম্ভিলা ফলোদ্যান কর্ম। 8 শ্লোকার্থ: এভাবেই চিন্তা করে শ্রী চৈতন্য মহাপ্রভু মালাকার ধর্ম গ্রহণ করলেন এবং নবদ্বীপে এক উদ্যান রচনার কাজ আরম্ভ করলেন। শ্লোক 9। শ্রী চৈতন্য মালাকার পৃথিবীতে আনি, ভক্তিকল্পতরু রপিলা সিঞ্চি ইচ্ছা পানি। 9 শ্লোকার্থ: এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিকল্পতরু পৃথিবীতে আনয়ন করে তার মালাকার হলেন। তিনি সেই বীজ রোপণ করে তাতে ইচ্ছারূপ বাড়ি সিঞ্চন করলেন। তাৎপর্য: ভগবত ভক্তিকে অনেক সময় একটি লতার সঙ্গে তুলনা করা হয়। ভক্তিলতার বীজ হৃদয়ে রোপণ করতে হয়। নিয়মিত শ্রবণ ও কীর্তনের ফলে এই বীজ অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে তা বর্ধিত হতে থাকে এবং তারপর তাতে ভগবত প্রেমরূপ ফল উৎপন্ন হয়, যা হৃদয়রূপ উদ্যানের মালাকার উপভোগ করতে পারেন। শ্লোক 10। জয় শ্রী মাধব পুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তিকল্প তরুর তেহ প্রথম অঙ্কুর। 10 শ্লোকার্থ: কৃষ্ণ ভক্তির আধার শ্রী মাধবেন্দ্র পুরীর জয় হোক। তিনি হচ্ছেন একটি ভক্তিকল্পতরু এবং তার মধ্যেই ভক্তিলতার বীজ প্রথম অঙ্কুরিত হয়। তাৎপর্য: শ্রী মাধবেন্দ্র পুরী, যিনি শ্রী মাধব পুরী নামেও পরিচিত, তিনি মধব সম্প্রদায়ভুক্ত এক মহান সন্ন্যাসী ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মাধবেন্দ্র পুরীর তৃতীয় অধস্তন শিষ্য। শ্রী মধব সম্প্রদায়ের মধ্যে ভগবানের আরাধনা সম্পাদিত হতো বিধি মার্গে এবং তাতে প্রেম ভক্তির কোনো লক্ষণ ছিল না। শ্রী মাধবেন্দ্র পুরী প্রথম প্রেম ভক্তি প্রদর্শন করেন। তার রচিত ওই দীন দয়ার্দ্রনাথ হে পরম দয়াময় পরমেশ্বর ভগবান শ্লোকে মহাপ্রভুর প্রেম ভক্তির তত্ত্ব বীজ রূপে ছিল। শ্লোক 11। শ্রী ঈশ্বর পুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্য মালি স্কন্ধ উপজিল। 11 শ্লোকার্থ: শ্রী ঈশ্বর পুরী রূপে ভক্তি কল্পতরুর পরবর্তী বীজ অঙ্কুরিত হল এবং তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং মালিরূপে ভক্তি কল্পতরুর মূল স্কন্ধ হলেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন, শ্রী ঈশ্বর পুরী ছিলেন কুমারহট্টের বাসিন্দা। সেখানে কামারহাটি নামে বর্তমানে একটি রেলওয়ে স্টেশন রয়েছে এবং তার কাছেই হালি শহর নামে আরেকটি স্টেশনও রয়েছে। সেই স্টেশনটি পূর্ব রেলওয়ের অন্তর্ভুক্ত, যে পথে কলকাতার পূর্বাঞ্চল থেকে যাতায়াত করা চলে। শ্রী ঈশ্বরপুরী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন শ্রী মাধবেন্দ্র পুরীর সবচাইতে প্রিয় শিষ্য। শ্রী চৈতন্য চরিতামৃতের শেষাংশে অন্ত অষ্টম অধ্যায়ের 28 থেকে 31 শ্লোক বর্ণনা করা হয়েছে। ঈশ্বরপুরী গোসাই করে শ্রীপাদ সেবন, স্বহস্তে করেন মলমূত্রাদি মার্জন, নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ, তুষ্ট হয়া পুরী তারে কৈলা আলিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হৌক প্রেমধন, সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর। শেষ জীবনে শ্রীল মাধবেন্দ্র পুরী অথর্ব হয়ে পড়েন এবং চলাফেরা করতে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়েন। ঈশ্বরপুরী তখন এমনভাবে তার সেবা করেন যে তিনি তার মলমূত্র আদি পর্যন্ত পরিষ্কার করেন। তিনি নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এবং শ্রীল মাধবেন্দ্র পুরীকে কৃষ্ণের লীলা স্মরণ করাতেন।
শ্রীল মাধবেন্দ্র পুরীর সমস্ত শিষ্যদের মধ্যে ঈশ্বরপুরী সব চাইতে ভালোভাবে তার সেবা করেন। তাই তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রীল মাধবেন্দ্র পুরী তাকে আশীর্বাদ করেন, বৎস, আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার প্রতি প্রসন্ন হন। এভাবেই তার গুরুদেব শ্রীল মাধবেন্দ্র পুরীর কৃপার প্রভাবে ঈশ্বরপুরী কৃষ্ণ প্রেম লাভ করেন এবং ভগবত প্রেমের সাগরে এক মহান ভক্তরূপে পরিণত হন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরুবাষ্টকম এ বলেছেন, যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতহপি। গুরুদেবের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়, কিন্তু গুরুদেব যদি অপ্রসন্ন হন তাহলে আর অন্য কোনো গতি থাকে না। গুরুদেবের কৃপার প্রভাবেই পূর্ণ সাফল্য লাভ করা যায়, সেই দৃষ্টান্ত এখানে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছে। বৈষ্ণবকে ভগবান সর্বদাই রক্ষা করেন, কিন্তু যখন তাকে অক্ষম বা অথর্ব বলে মনে হয়, সেটি হচ্ছে তার শিষ্যদের তাকে সেবা করতে দেওয়ার জন্য তারই প্রদত্ত একটি সুযোগ। ঈশ্বরপুরী তার গুরু সেবার দ্বারা গুরুদেবকে প্রসন্ন করেছিলেন এবং তার গুরুদেবের আশীর্বাদের ফলে তিনি এমনই এক মহাপুরুষে পরিণত হয়েছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে গুরু রূপে বরণ করেছিলেন। শ্রীল ঈশ্বরপুরী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা দেওয়ার পূর্বে তিনি নবদ্বীপে গোপীনাথ আচার্যের গৃহে কয়েক মাস বাস করেন। সেই সময় তার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিচয় হয় এবং তিনি তার রচিত কৃষ্ণ লীলামৃত শুনিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন। চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 11 অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। কিভাবে সদ্গুরুর বিশ্বস্ত শিষ্য হতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কুমারহট্টতে ঈশ্বরপুরীর জন্মস্থানে গিয়েছিলেন এবং তার জন্মস্থানের মাটি সংগ্রহ করেন। সেই মাটি তিনি খুব সাবধানতার সঙ্গে রেখে দিয়েছিলেন এবং প্রতিদিন তিনি একটুখানি করে সেই মাটি খেতেন। চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 17 অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দৃষ্টান্ত অনুসরণ করে সেখানে গিয়ে সেই স্থানের মাটি সংগ্রহ করা ভক্তদের কাছে একটি প্রচলিত প্রথায় পরিণত হয়েছে। শ্লোক 12। নিজা চিন্ত শক্তে মালি হয়া স্কন্ধ হয়, সকল শাখার সেই স্কন্ধ মূলাশ্রয়। 12 শ্লোকার্থ। তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান একাধারে সেই বৃক্ষের মালি ও স্কন্ধ। সেই স্কন্ধ হচ্ছে সমস্ত শাখার মূল আশ্রয়। শ্লোক 13 থেকে 15। পরমানন্দ পুরী আর কেশব ভারতী, ব্রহ্মানন্দ পুরী আর ব্রহ্মানন্দ ভারতী। 13। বিষ্ণুপুরী, কেশবপুরী, পুরী কৃষ্ণানন্দ, শ্রী নৃসিংহ তীর্থ আর পুরী সুখানন্দ। 14। এই নবমূল নিকোশিল বৃক্ষমূলে, এই নবমূলে বৃক্ষ করিল নিশ্চলে। 15 শ্লোকার্থ। পরমানন্দপুরী, কেশব ভারতী, ব্রহ্মানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী, শ্রী বিষ্ণুপুরী, কেশবপুরী, কৃষ্ণানন্দপুরী, শ্রী নৃসিংহ তীর্থ ও সুখানন্দপুরী, এই 9 জন সন্ন্যাসী হচ্ছেন সেই বৃক্ষের কাণ্ড থেকে প্রকাশিত 9টি মূল। এভাবেই 9টি মূলের ওপর ভর করে সেই বৃক্ষ দৃঢ়ভাবে দণ্ডায়মান ছিল। তাৎপর্য: পরমানন্দপুরী উত্তর প্রদেশের ত্রিহুত জেলার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাধবেন্দ্র পুরী ছিলেন তার গুরুদেব। শ্রীল মাধবেন্দ্র পুরীর সম্পর্কে পরমানন্দপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন। শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে বর্ণনা করা হয়েছে, সন্ন্যাসীর মধ্যে ঈশ্বরের প্রিয় পাত্র আর নাহি এক পুরী গোসাই সে মাত্র। দামোদর স্বরূপ পরমানন্দপুরী, সন্ন্যাসী পার্ষদে এই 2 অধিকারী। নিরবধি নিকটে থাকেন 2 জন, প্রভুর সন্ন্যাসে করে দণ্ডের গ্রহণ। পুরী ধ্যান পর দামোদরের কীর্তন, ন্যাসী রূপে ন্যাসী দেহে বাহু 2 জন। যত প্রীতি ঈশ্বরের পুরী গোসাইরে, দামোদর স্বরূপেরে তত প্রীতি করে। মাধবেন্দ্র পুরীর সন্ন্যাসী শিষ্যদের মধ্যে ঈশ্বরপুরী ও পরমানন্দপুরী তার অত্যন্ত প্রিয় ছিলেন। এভাবেই পরমানন্দপুরীর স্বরূপ দামোদরের মতো যিনি ছিলেন আর একজন সন্ন্যাসী, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন পরমানন্দপুরী তাকে দণ্ড দান করেছিলেন। পরমানন্দপুরী নিরন্তর ধ্যানে মগ্ন থাকতেন এবং শ্রীরূপ দামোদর নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে মগ্ন থাকতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে তার গুরুদেব
শ্রীল ঈশ্বর পুরীকে শ্রদ্ধা করতেন, পরমানন্দ পুরী এবং স্বরূপ দামোদরকেও তিনি সেভাবেই শ্রদ্ধা করতেন। শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের 3য় অধ্যায়ে আরও বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পরমানন্দ পুরীকে প্রথম দর্শন করেন তখন তিনি বলেছিলেন, আজি ধন্য লোচন সফল ধন্য জন্ম, সফল আমার আজি হইল সর্বকর্ম। প্রভু বলে, আজি মোর সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র মোরে হইলা প্রকাশ। আমার চক্ষু, আমার জন্ম, আমার ধর্ম এবং আমার সন্ন্যাস গ্রহণ আজ সার্থক হয়েছে, কেননা শ্রী পরমানন্দ পুরী রূপে শ্রী মাধবেন্দ্র পুরী আজ আমার সম্মুখে প্রকাশিত হয়েছেন। শ্রী চৈতন্য ভাগবতে আরও বলা হয়েছে, কথক্ষণে অন্নহন্যে করেন পরনাম, পরমানন্দ পুরী চৈতন্যের প্রেমধাম। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু পরমানন্দ পুরীকে প্রণতি নিবেদন করলেন, যিনি ছিলেন তার অত্যন্ত প্রিয়। পুরীতে জগন্নাথ মন্দিরের পশ্চিম পার্শ্বে পরমানন্দ পুরী একটি ছোট্ট আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি জলের জন্য একটি কূপ খনন করেন, কিন্তু সেই জল ছিল অত্যন্ত তিক্ত। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন যে সেই জলকে সুমিষ্ট করার জন্য গঙ্গা যেন সেখানে আসেন। শ্রী জগন্নাথ দেব তখন তার সেই প্রার্থনা পূর্ণ করেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তদের বলেছিলেন যে সেদিন থেকে পরমানন্দ পুরীর কূপের জল যেন গঙ্গা জল থেকে অভিন্ন জ্ঞানে সম্মান করা হয়, কেননা কোনো ভক্ত যদি সেই জল পান করেন অথবা সেই জলে স্নান করেন তাহলে তিনি গঙ্গা জল পান ও গঙ্গা জলের সমান ফল লাভ করবেন। তিনি অবশ্যই শুদ্ধ ভগবত প্রেম লাভ করবেন। শ্রী চৈতন্য ভাগবতে অন্ত 3য় অধ্যায়ের 255তম শ্লোকে বর্ণনা করা হয়েছে, প্রভু বলে, আমি যে আছি এ পৃথিবীতে, জানিহ কেবল পুরী গোসাইর প্রীতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতেন, আমি যে এই পৃথিবীতে রয়েছি তার একমাত্র কারণ হচ্ছে আমার প্রতি শ্রী পরমানন্দ পুরীর অপূর্ব প্রীতি। গৌর গণোদ্দেশ দীপিকায় 118 বর্ণনা করা হয়েছে, পুরী শ্রী পরমানন্দ য আশি দুধভব পুরা। পূর্বে যিনি ছিলেন উদ্ভব, এখন তিনি পরমানন্দ পুরী। উদ্ভব ছিলেন শ্রীকৃষ্ণের বন্ধু ও ক্ষুল্লতাত, এবং শ্রী চৈতন্য লীলায় সেই উদ্ভব হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্ধু এবং দীক্ষা সূত্রে তার কাকা গুরু। কেশব ভারতী, সরস্বতী, ভারতী ও পুরী সম্প্রদায় দক্ষিণ ভারতের শৃঙ্গেরি মঠের অন্তর্ভুক্ত, এবং শ্রী কেশব ভারতী যিনি তখন কাটোয়ায় একটি আশ্রমে বাস করছিলেন তিনি ভারতী সম্প্রদায়ভুক্ত ছিলেন। কোনো না কোনো প্রামাণিক মত অনুসারে কেশব ভারতী যদিও শঙ্কর সম্প্রদায়ভুক্ত ছিলেন, কিন্তু পূর্বে তিনি জনৈক বৈষ্ণব কর্তৃক দীক্ষিত ছিলেন। মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষিত হওয়ার ফলে তিনি একজন বৈষ্ণব ছিলেন বলে অনুমান করা হয়, কেননা কেউ কেউ বলেন যে তিনি মাধবেন্দ্র পুরীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেশব ভারতী যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বিগ্রহ আরাধনা শুরু করেছিলেন তা আজও খাটুন্দি নামক গ্রামে বর্তমান। সেই গ্রামটি বর্ধমানের কান্দরা ডাকঘরের অন্তর্ভুক্ত। মঠের অধ্যক্ষদের মতানুসারে সেখানকার পূজারীরা হচ্ছেন কেশব ভারতীয় বংশধর, এবং কেউ কেউ বলেন যে সেই বিগ্রহের পূজারীরা হচ্ছেন কেশব ভারতীর পুত্রদের বংশধর। গৃহস্থ আশ্রমে নিশাপতি ও উষাপতি নামে তার 2 পুত্র ছিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন সেই মন্দির দর্শন করতে যান, শ্রী নকরীচন্দ্র বিদ্যারত্ন নামক নিশাপতির জনৈক বংশধর সেই মন্দিরের প্রধান পূজারী ছিলেন। কারো কারো মতে সেই মন্দিরের পূজারীরা কেশব ভারতীর ভাইয়ের বংশধর, কারো কারো মতে আবার তারা হচ্ছেন মাধব ভারতী নামক কেশব ভারতীর এক শিষ্যের বংশধর। মাধব ভারতীর শিষ্য বলভদ্র, যিনি পরবর্তীকালে ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী হন, তার পূর্বাশ্রমে মদন ও গোপাল নামক 2 পুত্র ছিল। মদনের পারিবারিক উপাধি ছিল ভারতী, তিনি আউরিয়া নামক গ্রামে বাস করতেন, এবং গোপালের পারিবারিক উপাধি ছিল ব্রহ্মচারী, তিনি দেন্দুর নামক গ্রামে বাস করতেন। এই উভয় পরিবারের বহু বংশধর আজও বেঁচে আছেন। গৌর গণোদ্দেশ দীপিকায় 52 বর্ণনা করা হয়েছে, मथुरायां यज्ञसूत्रं पुरा कृष्णाय यो मुनिः ददौ सान्दीपनिः सोऽभूत् दद्यः केशव भारती। সান্দীপনী মুনি
যিনি শ্রীকৃষ্ণ ও বলরামকে যোগ্য উপবীত প্রদান করেছিলেন, তিনিই পরে কেশব ভারতী রূপে আবির্ভূত হয়েছেন। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস প্রদান করেন। গৌর গণোদ্দেশ দীপিকায় 117 আরও বলা হয়েছে, ইতি কেচিৎ প্রভাসন্তেহ ক্রূর কেশব ভারতী। কোনো কোনো মহাজনের মত অনুসারে কেশব ভারতী হচ্ছেন অক্রূরের অবতার। 1432 শকাব্দে 1510 খ্রিস্টাব্দ কাটোয়ায় কেশব ভারতী শ্রী চৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস দিয়েছিলেন। তা বৈষ্ণব মঞ্জুষায় 2য় খণ্ডে বর্ণিত হয়েছে। ব্রহ্মানন্দপুরী মহাপ্রভু যখন নবদ্বীপে তার সংকীর্তন লীলা প্রকাশ করেছিলেন, তখন শ্রী ব্রহ্মানন্দ পুরী ছিলেন তার একজন পার্ষদ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে যান, তখন তিনিও সেখানে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই সম্পর্কে উল্লেখযোগ্য যে ব্রহ্মানন্দ নামটি কেবল মায়াবাদী সন্ন্যাসীরাই গ্রহণ করেন না, বৈষ্ণব সন্ন্যাসীরাও গ্রহণ করেন। কিছু অল্পজ্ঞ মানুষ মনে করে যে ব্রহ্মানন্দ স্বামী নামটি মায়াবাদী সন্ন্যাসীর নাম, কিন্তু তারা জানে না যে ব্রহ্মানন্দ শব্দটি সব সময় নির্বিশেষ ব্রহ্মেরই দ্যোতক নয়। পরব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই কৃষ্ণ ভক্তের নামও ব্রহ্মানন্দ হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসী পার্ষদ শ্রী ব্রহ্মানন্দ পুরী তার একটি দৃষ্টান্ত। ব্রহ্মানন্দ ভারতী ব্রহ্মানন্দ ভারতী জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন। সেই সময় তিনি মৃগচর্ম পরিধান করতেন। তা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু পরোক্ষভাবে ইঙ্গিত করেছিলেন যে মৃগচর্ম পরিধান তিনি পছন্দ করেন না। তখন ব্রহ্মানন্দ ভারতী মৃগচর্ম পরিধান পরিত্যাগ করে বৈষ্ণব সন্ন্যাসীদের মতো গৌরিক বহির্বাস গ্রহণ করেছিলেন। তিনি কিছুকাল জগন্নাথ পুরীতে মহাপ্রভুর সঙ্গে বাস করেছিলেন। শ্লোক 16 মধ্যমূল পরমানন্দ পুরী মহাধীর, অষ্টদিকে অষ্টমূল বৃক্ষ কৈলস্থির। 16 শ্লোকার্থ। মধ্যমূল হচ্ছেন মহাধীর পরমানন্দ পুরী, আর তার 8 দিকে 8টি মূল চৈতন্য মহাপ্রভুর ভক্তি বৃক্ষকে শক্ত করে ধরে রাখল। শ্লোক 17 স্কন্ধের উপরে বহু শাখা উপজিল, উপরি উপরি শাখা অসংখ্য হইল। 17 শ্লোকার্থ। স্কন্ধের উপর বহু শাখার উৎপত্তি হল এবং সেই শাখাগুলির উপর আরও অসংখ্য শাখা উৎপন্ন হল। শ্লোক 18 20 শাখা করি এক এক মণ্ডল, মহা মহা শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল। 18 শ্লোকার্থ। এভাবেই চৈতন্য বৃক্ষের শাখাগুলি একটি মণ্ডল তৈরি করল এবং তার মহা মহা শাখাগুলি সমস্ত ব্রহ্মাণ্ড ছেয়ে ফেলল। তাৎপর্য, আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ চৈতন্য বৃক্ষের একটি শাখা। শ্লোক 19 একৈক শাখাতে উপশাখা শত শত, যত উপজিল শাখা কে গণিবে কত। 19 শ্লোকার্থ। এক একটি শাখা থেকে শত শত উপশাখা জন্মায়। এভাবেই যে কত শাখা হলো তা কেউ গুণে শেষ করতে পারে না। শ্লোক 20 মুখ্য মুখ্য শাখাগণের নাম অগণন, আগে ত করিব শুনো বৃক্ষের বর্ণন। 20 শ্লোকার্থ। আমি মুখ্য মুখ্য অগণিত শাখার নাম বর্ণনা করতে চেষ্টা করব, দয়া করে এখন চৈতন্য বৃক্ষের বর্ণনা শ্রবণ করুন। শ্লোক 21 বৃক্ষের উপরে শাখা হইল 2 স্কন্ধ, এক অদ্বৈত নাম আর নিত্যানন্দ। 21 শ্লোকার্থ। বৃক্ষের উপরের স্কন্ধ থেকে 2টি শাখা হল, তার একটি হলেন শ্রী অদ্বৈত প্রভু এবং অপরটি শ্রী নিত্যানন্দ প্রভু। শ্লোক 22 সেই 2 স্কন্ধে বহু শাখা উপজিল, তার উপশাখাগণে জগৎ ছাইল। 22 শ্লোকার্থ। এই 2টি স্কন্ধ থেকে বহু শাখা ও উপশাখা সমস্ত জগৎ ছেয়ে ফেলল। শ্লোক 23 বড় শাখা উপশাখা তার উপশাখা, যত উপজিল তার কে করিবে লেখা। 23 শ্লোকার্থ। এর শাখা উপশাখা এবং তার উপশাখা এত অসংখ্য হল যে কারো পক্ষে তা লেখা সম্ভব নয়। শ্লোক 24 শিষ্য প্রশিষ্য আর উপশিষ্যগণ, জগৎ ব্যাপিল তার নাহিক গণন। 24 শ্লোকার্থ। এভাবেই শিষ্য প্রশিষ্য ও উপশিষ্যে জগৎ ছেয়ে গেল এবং কত যে তার সংখ্যা হলো তা গণনা করা কারো পক্ষে সম্ভব নয়। শ্লোক 25 উড়ুম্বর বৃক্ষ যেন ফলে সর্ব অঙ্গে, এই মতো ভক্তি বৃক্ষে সর্বত্র ফল লাগে। 25 শ্লোকার্থ। একটি বৃহৎ ডুমুর বৃক্ষের সর্ব অঙ্গে যেমন ফল ধরে, তেমনি ভক্তি বৃক্ষের সর্ব অঙ্গেও ফল ধরে। তাৎপর্য, এই ভক্তিবৃক্ষ জড় জগতের বস্তু নয়।
এই বৃক্ষ বর্ধিত হয় চিৎ জগতে, যেখানে দেহের এক অঙ্গের সঙ্গে অপর অঙ্গের কোনো পার্থক্য নেই। এটি অনেকটা মিছরির বৃক্ষের মতো, কেননা সেই বৃক্ষের যে অঙ্গেরই আস্বাদন করা হোক না কেন তা সুমধুর। ভক্তি বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা, পাতা ও ফল রয়েছে, কিন্তু সে সবেরই উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা। ভগবত ভক্তির 9টি অঙ্গ রয়েছে, কিন্তু সেই সবেরই একমাত্র উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের সেবা করা। তাই শ্রবণ হোক, কীর্তন হোক, স্মরণ হোক অথবা অর্চনী হোক, সব একই ফল প্রসব করে। কোনো বিশেষ ভক্তের পক্ষে এই অঙ্গগুলির কোনটি সবচাইতে বেশি উপযুক্ত হবে তা নির্ভর করে সেই ভক্তের রুচির উপর। শ্লোক 26। মূল স্কন্ধের শাখা আর উপশাখাগণে লাগিলা যে প্রেমফল অমৃতকে জিনে। 26 শ্লোকার্থ। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই বৃক্ষের স্কন্ধ, তাই তার শাখায় এবং উপশাখায় যে ফল ফলল তার স্বাদ অমৃতের থেকেও মধুর। শ্লোক 27। পাকিল যে প্রেম ফল অমৃত মধুর, বিলায় চৈতন্য মালি নাহি লয় মূল। 27 শ্লোকার্থ। ফলগুলি পেকে অমৃতের থেকেও মধুর হল। মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো মূল্য না নিয়ে সেগুলি বিতরণ করলেন। শ্লোক 28। ত্রিজগতে যত আছে ধন রত্নমণি, এক ফলের মূল্য করি তাহা নাহি গণি। 28 শ্লোকার্থ। ত্রিজগতের সমস্ত ধন রত্ন মণি মাণিক্য একত্রিত করলেও তার মূল্য ভক্তি বৃক্ষের একটি অমৃত ফলের সমতুল্য হতে পারে না। শ্লোক 29। মাগে বা না মাগে কেহ পাত্র বা অপাত্র, ইহার বিচার নাহি জানে দেও মাত্র। 29 শ্লোকার্থ। কে তা চাইল আর কে চাইল না, কে তা গ্রহণে সমর্থ বা অসমর্থ, সে সমস্ত বিবেচনা না করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বৃক্ষের ফল বিতরণ করলেন। তাৎপর্য, এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের সারমর্ম। কে এই সংকীর্তন আন্দোলনে যোগদান করতে সক্ষম আর কে সক্ষম নয়, সেই রকম কোনো বিচার নেই। তাই কোনো রকম বিভেদ বা বৈষম্যের বিচার না করে এই আন্দোলন প্রচার করা উচিত। সংকীর্তন আন্দোলনের প্রচারকদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো রকম ভেদাভেদের অপেক্ষা না করে প্রচার করে যাওয়া। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করেছেন। শ্লোক 30। অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দিশে, দরিদ্র কুড়ায়া খায় মালাকার হাসে। 30 শ্লোকার্থ। অপ্রাকৃত মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু অঞ্জলি ভরে চতুর্দিকে সেই ফল বিতরণ করলেন, আর দরিদ্র ক্ষুধার্তরা যখন সেই ফল খেলেন তখন তা দেখে অত্যন্ত আনন্দিত হয়ে মালাকার হাসলেন। শ্লোক 31। মালাকার কহে শুনো বৃক্ষ পরিবার, মূল শাখা উপশাখা যতেক প্রকার। 31 শ্লোকার্থ। ভক্তি বৃক্ষের শাখা উপশাখাদের সম্বোধন করে মালাকার বললেন। শ্লোক 32। অলৌকিক বৃক্ষ করে সর্বেন্দ্রিয় কর্ম, স্থাবর হইয়া ধরে জঙ্গমের ধর্ম। 32 শ্লোকার্থ। যেহেতু ভক্তিবৃক্ষ অলৌকিক, তাই তার প্রতিটি অঙ্গ অন্য সমস্ত অঙ্গের কর্ম সম্পাদন করতে পারে। বৃক্ষ যদিও স্থাবর, তবুও তা জঙ্গমের ধর্ম অবলম্বন করেছে। তাৎপর্য, জড় জগতে দেখা যায় যে বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু চিৎ জগতে বৃক্ষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাই চিৎ জগতের সব কিছুকে বলা হয় অলৌকিক বা অপ্রাকৃত। এই বৃক্ষের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তা সর্বভাবে ক্রিয়া করতে পারে। জড়জগতে বৃক্ষের মূল মাটির নিচে প্রবিষ্ট হয়ে খাদ্য সংগ্রহ করে, কিন্তু চিৎ জগতের বৃক্ষের উপর অংশের ডালপালা, ফুল ও পাতা মূলেরই মতো ক্রিয়া করতে পারে। শ্লোক 33। এ বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন, বাড়িয়া ব্যাপিল সবে সকল ভুবন। 33 শ্লোকার্থ। এই বৃক্ষের সমস্ত অঙ্গ চিন্ময় সত্তা বিশিষ্ট এবং সেগুলি বর্ধিত হয়ে সমস্ত জগৎ জুড়ে বিস্তৃত হল। শ্লোক 34। একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাব। 34 শ্লোকার্থ। আমি হচ্ছি একমাত্র মালাকার, একা একা আমি কত জায়গায় যেতে পারি, কত ফলই বা পেড়ে বিলাতে পারি। তাৎপর্য, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত করেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণের কার্য সমবেতভাবে সম্পাদন করতে হবে। যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অনুশোচনা করছেন, আমি একলা কিভাবে এই বিরাট কার্য সম্পাদন করব, একা একা কত ফলই বা আমি পারব, আর সমস্ত জগৎ জুড়ে কিভাবেই বা তা বিতরণ করব।
এর থেকে বোঝা যায় যে স্থান, কাল ও পাত্রের বিচার না করে সকল শ্রেণীর ভক্তকে একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করতে হবে। শ্লোক ৩৫। একলা উঠায়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। ৩৫ শ্লোকার্থ। একা একা সেই ফলগুলি পেড়ে বিতরণ করা অত্যন্ত শ্রম সাপেক্ষ কাজ। তার ফলে কেউ সেগুলি পায়, কেউ সেগুলি পায় না বলেই আমার মনে হয়। শ্লোক ৩৬। অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। ৩৬ শ্লোকার্থ। তাই কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করে সর্বত্র তা বিতরণ করার জন্য আমি এই পৃথিবীর প্রতিটি মানুষকে আদেশ দিলাম। তাৎপর্য, এই সম্পর্কে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরিনাম মন্ত্র লইল মাগিয়া। মায়ান্ধকার নাশ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করেছেন। মায়ার প্রভাবে এই জড় জগতে সকলেই মনে করছে যে সে জড় পদার্থজাত এবং তাই জড় দেহের পরিপ্রেক্ষিতে তার নানা রকম কর্তব্য রয়েছে। প্রকৃতপক্ষে জড় দেহটি জীবের স্বরূপ নয়, সে হচ্ছে চিন্ময় আত্মা। নিত্য জ্ঞানময় ও আনন্দময় হওয়ার এক চিন্ময় প্রয়োজন তার রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করার ফলে সে কখনো নিজেকে একটি মানুষ, কখনো একটি পশু, কখনো একটি বৃক্ষ, কখনো একটি মৎস্য, কখনো একটি দেবতা আদি বলে মনে করছে। এভাবেই দেহের পরিবর্তনের ফলে সে বিভিন্ন ধরনের চেতনা প্রাপ্ত হচ্ছে এবং তার ফলে নিরন্তর এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়ে সে জড় জগতের বন্ধনে দৃঢ় থেকে দৃঢ়তরভাবে আবদ্ধ হয়ে পড়ছে। মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে সে অতীত অথবা ভবিষ্যতের কথা বিচার না করে ক্ষণস্থায়ী বর্তমান জীবনটিকে নিয়ে সন্তুষ্ট থাকছে। এই মায়া নাশ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনরূপী মহৌষধ নিয়ে এসেছেন এবং তিনি তা গ্রহণ করার জন্য এবং বিতরণ করার জন্য সকলকে অনুরোধ করছেন। যিনি শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের প্রকৃত অনুগামী, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে অবশ্যই তার নির্দেশ পালন করবেন এবং তার কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র ভিক্ষা করবেন। কেউ যদি ভগবানের কাছ থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র ভিক্ষা করার সৌভাগ্য অর্জন করে তাহলে তার জীবন সার্থক হয়। শ্লোক ৩৭। একলা মালাকার আমি কত ফল খাব, না দিয়া বা এই ফল আর কি করিব। ৩৭ শ্লোকার্থ। আমি একলা মালাকার, এই ফল যদি আমি বিতরণ না করি তাহলে আমি সেগুলি নিয়ে কি করব? আমি একলা কত ফল খাব। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির এত ফল উৎপাদন করলেন যে সারা পৃথিবী জুড়ে যদি সেগুলি বিতরণ না করা হয় তাহলে তিনি একা সেই সমস্ত ফল কিভাবে আস্বাদন করবেন? শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে শ্রীকৃষ্ণের অবতরণের মূল কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম হৃদয়ঙ্গম করা এবং আস্বাদন করা। ভক্তি বৃক্ষের এই ফল অসংখ্য এবং তাই তিনি নির্বিচারে সকলকে তা বিতরণ করতে চেয়েছিলেন। অতএব শ্রীল রূপ গোস্বামী লিখেছেন, অনর্পিতচরিম চিরাৎ করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নতোজ্জ্বলরসাম স্বভক্তিশ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশ্চচিনন্দনঃ। ভগবানের বহু অবতার রয়েছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো এত উদার, করুণাময় ও মহাবদান্য অবতার আর নেই। কেননা তিনি ভগবত ভক্তির সর্বোত্তম উজ্জ্বল রস রাধা কৃষ্ণের মাধুর্য প্রেম দান করেছেন। তাই শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ কামনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর সমস্ত ভক্তদের হৃদয়ে বিরাজ করুন, কেননা তাহলে তারা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেমের মহিমা অনুভব করতে পারবেন এবং আস্বাদন করতে পারবেন। শ্লোক ৩৮। আত্ম ইচ্ছামৃতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। ৩৮ শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান তার চিন্ময় ইচ্ছার প্রভাবে সেই বৃক্ষে জল সিঞ্চন করেন এবং তার ফলে তাতে অসংখ্য প্রেম ফল ফলে। তাৎপর্য, ভগবান অসীম এবং তার ইচ্ছাও অসীম। এই অসংখ্য ফলের দৃষ্টান্ত জড় জগতের পরিপ্রেক্ষিতেও সমীচীন, কেননা পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এত খাদ্যশস্য ফলমূল উৎপন্ন হয় যে সমস্ত পৃথিবীর মানুষ তাদের ক্ষমতার 10 গুণ বেশি খেয়েও তা শেষ করতে পারে না। এই জড় জগতে প্রকৃতপক্ষে কোনো কিছুরই অভাব নেই, অভাব একমাত্র কৃষ্ণ ভক্তির।
পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত করুণার প্রভাবে কেউ যদি কৃষ্ণ ভক্তি অবলম্বন করেন তাহলে এত খাদ্যশস্য উৎপন্ন হবে যে মানুষের কোনো রকম অর্থনৈতিক সমস্যা থাকবে না। তা খুব সহজেই বোঝা যায়। খাদ্যশস্য ও ফলমূলের উৎপাদন আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, তা নির্ভর করে পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর। যদি তিনি প্রসন্ন হন তাহলে তিনি অপর্যাপ্ত পরিমাণে ফল মূল আদি সরবরাহ করতে পারেন, কিন্তু মানুষ যদি ভগবৎ বিদ্বেষী নাস্তিকে পরিণত হয় তাহলে তার ইচ্ছায় প্রকৃতি খাদ্যশস্য সরবরাহ বন্ধ করে দেয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ভারতবর্ষের কতগুলি অঞ্চলে, বিশেষ করে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং তাদের পার্শ্ববর্তী অঞ্চলে কখনো কখনো বৃষ্টিপাতের অভাবের ফলে খাদ্যাভাব দেখা দেয়। এই সম্বন্ধে তথাকথিত সমস্ত বৈজ্ঞানিক ও অর্থনীতিবিদেরা কিছুই করতে পারে না। তাই সমস্ত সমস্যা সমাধান করার জন্য কৃষ্ণ ভক্ত হয়ে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের আরাধনা করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করতে হবে। শ্লোক 39। অতএব সব ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজর অমরে। 39 শ্লোকার্থ। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত পৃথিবী জুড়ে বিতরণ করো, যাকে তাকে এই ফল দান করো, যাতে তারা বার্ধক্য ও মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করতে পারে। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা যিনি তা অবলম্বন করেন তিনি জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির কবল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করেন। মানুষ বুঝতে পারে না যে জীবনের প্রকৃত ক্লেশ হচ্ছে জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি। তারা এতই মূর্খ যে তারা এই 4 রকমের দুঃখ কষ্টের কাছে আত্মসমর্পণ করে। তারা জানে না যে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার মহৌষধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে থাকার ফলে মানুষ এই আন্দোলনের গুরুত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। তাই যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর যথার্থ সেবক তারা সারা পৃথিবী জুড়ে এই আন্দোলনের প্রচার করে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন করছেন। নিম্ন স্তরের পশুরা অবশ্য এই আন্দোলনের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে সক্ষম নয়, কিন্তু যদি মুষ্টিমেয় কয়েকজন মানুষও ঐকান্তিকভাবে এই আন্দোলনকে গ্রহণ করে তাহলে তাদের উচ্চ সংকীর্তনের প্রভাবে সমস্ত জীব, এমনকি পশু পক্ষী, কীট পতঙ্গ ও গাছপালা পর্যন্ত উপকৃত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীল হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেন মনুষ্যতর প্রাণীদের কল্যাণ সাধন হবে কি করে, তখন শ্রীল হরিদাস ঠাকুর উত্তর দেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র এতই শক্তিশালী যে তা যদি উচ্চৈস্বরে কীর্তন করা হয় তাহলে সমস্ত মানব সমাজ, এমনকি নিম্ন স্তরের জীবেরা পর্যন্ত তার ফলে উপকৃত হবে। শ্লোক 40। জগৎ ব্যাপিয়া মোর হবে পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক মোর গাহিবে কীর্তি। 40 শ্লোকার্থ। সেই ফল যদি সমস্ত জগৎ জুড়ে বিতরণ করা হয় তাহলে আমার পুণ্য খ্যাতি সর্বত্র প্রচারিত হবে এবং মহা আনন্দে সমস্ত মানুষ আমার মহিমা কীর্তন করবে। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী এখন যথার্থই সার্থক হয়েছে। ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও প্রচারের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে প্রসারিত হয়েছে এবং যে সমস্ত মানুষ বিভ্রান্ত, দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছিল তারা এখন দিব্য আনন্দে মগ্ন হয়েছে। এই সংকীর্তনের মাধ্যমে তারা যথার্থ শান্তি খুঁজে পেয়েছে এবং তাই তারা এই আন্দোলনের মহিমা হৃদয়ঙ্গম করতে পারছে। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ। তার ভবিষ্যৎবাণী এখন প্রকৃতই সার্থক হয়েছে এবং যারা ধীর ও বিবেকবান তারা এই মহান আন্দোলনের মাহাত্ম্য উপলব্ধি করতে পারছেন। শ্লোক 41। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। 41 শ্লোকার্থ। যারা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য হচ্ছে তাদের জন্ম সার্থক করে পর উপকার করা। তাৎপর্য: এই অতি গুরুত্বপূর্ণ শ্লোকটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঔদার্য প্রকাশিত হয়েছে। যদিও তিনি বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেছিলেন তাই সেই সূত্রে প্রতিটি বাঙালির তার প্রতি এক বিশেষ কর্তব্য রয়েছে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল বাঙালিদের উদ্দেশ্য করেই এই কথা বলেননি, তিনি সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যেই এই কথা বলেছেন। ভারতবর্ষেই কেবল মানব সভ্যতার যথার্থ বিকাশ সম্ভব।
মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবত তত্ত্ব উপলব্ধি করা। সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে বলা হয়েছে অতাথ ব্রহ্ম জিজ্ঞাসা। যিনি ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তিনি বৈদিক সভ্যতার যথার্থ সুযোগ গ্রহণ করার বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে তিনি স্বাভাবিকভাবেই পারমার্থিক জীবনের মৌলিক তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। ভারতবর্ষের প্রায় 99% মানুষই, এমনকি গ্রামের সাধারণ কৃষক এবং অশিক্ষিত লোকেরা পর্যন্ত আত্মার দেহান্তরে বিশ্বাস করে, কর্মফলে বিশ্বাস করে, ভগবানে বিশ্বাস করে এবং স্বাভাবিকভাবেই পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধির পূজা করতে চায়। ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে এই সমস্ত সদ্গুণগুলি স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে লাভ হয়। ভারতবর্ষে গয়া, বারাণসী, মথুরা, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, রামেশ্বরম ও জগন্নাথপুরী আদি বহু তীর্থস্থান রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেই সমস্ত তীর্থস্থানে যায়। যদিও আধুনিক ভারতবর্ষের নেতারা জনসাধারণকে ভগবত বিমুখ হতে প্রভাবিত করছে, জন্মান্তরবাদে বিশ্বাস করতে নিষেধ করছে, পাপ ও পুণ্য কর্মে বিশ্বাস করতে নিষেধ করছে এবং তাদের মদ্যপান করতে, মাংসাহার করতে ও তথাকথিতভাবে সভ্য হতে শিক্ষা দিচ্ছে, কিন্তু তবুও মানুষ অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার, নেশা ও দ্রুত ক্রীড়া এই 4টি পাপকে ভয় করে এবং যখনই কোনো ধর্মোৎসব হয় তখন তারা হাজারে হাজারে সেখানে যোগদান করে। আমাদের নিজেদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে যখনই কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, আমেদাবাদ, হায়দ্রাবাদ আদি বড় বড় শহরে আমরা সংকীর্তন মহোৎসবের আয়োজন করি তখন লক্ষ লক্ষ লোক সেই অনুষ্ঠানে যোগদান করে। কখনো কখনো আমরা ইংরেজিতে ভাষণ দিই, আর সাধারণ মানুষ যদিও ইংরেজি ভাষা বুঝতে পারে না তবুও তারা আমাদের কথা শুনতে আসে। এমনকি ভণ্ড অবতারেরাও যখন প্রবচন দেয় তখনও হাজার হাজার মানুষ সমবেত হয়। ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই ধর্মপরায়ণ হয় এবং পারমার্থিক জীবনের শিক্ষা লাভ করে। তাদের প্রয়োজন কেবল বৈদিক তত্ত্ব দর্শন সম্বন্ধে একটু শিক্ষা লাভ করা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন, জন্ম সার্থক করি করো পর উপকার। ভারতবাসীরা যদি বৈদিক তত্ত্ব দর্শনের শিক্ষা লাভ করে তাহলে তারা সমস্ত পৃথিবীর পরম কল্যাণকর কার্য সম্পাদন করতে পারবে। বর্তমানে কৃষ্ণ ভাবনার বা ভগবত চেতনার অভাবে সমস্ত জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে এবং মানুষ মাংসাহার, অবৈধ স্ত্রীসঙ্গ, দ্রুত ক্রীড়া ও সুরাপানে মত্ত হয়েছে। এই সমস্ত পাপ কার্য থেকে মানুষকে বিরত করার জন্য প্রবলভাবে কৃষ্ণ ভাবনার প্রচার করা প্রয়োজন। তার ফলে জগতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে, চোর, বদমাশ ও লম্পটের সংখ্যা আপনা থেকেই কমে যাবে এবং সমস্ত মানব সমাজ ভগবত চেতনায় উদ্বুদ্ধ হবে। সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের ফলে আজ সবচাইতে অধঃপতিত লম্পটেরাও সবচাইতে উচ্চ স্তরের মহাত্মায় পরিণত হচ্ছেন। এটি কেবল একজন ভারতীয়ের ক্ষুদ্র সেবার ফল। আজ যদি সমস্ত ভারতবাসী শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে এই দায়িত্বভার গ্রহণ করে তাহলে ভারতবর্ষ সারা পৃথিবীর এক মহা উপকার সাধন করবে এবং তার ফলে ভারতবর্ষ মহিমান্বিত হবে। আজ সমস্ত পৃথিবীর কাছে ভারতবর্ষ এক দারিদ্র্যগ্রস্ত, অনাহার ক্লিষ্ট দেশ বলে পরিচিত। আজ আমেরিকা বা অন্যান্য ঐশ্বর্যশালী দেশের লোকেরা যখন ভারতবর্ষে যায় তখন তারা দেখে যে বহু মানুষ ফুটপাতে শুয়ে আছে, যাদের দুবেলা দুমুঠো অন্নেরও সংস্থান নেই। বহু প্রতিষ্ঠান রয়েছে যেগুলি দরিদ্র মানুষের সেবা করার নামে পৃথিবীর সর্বত্র টাকা সংগ্রহ করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই টাকা ব্যয় করছে। এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলন থেকে মানুষ উপকৃত হচ্ছে। তাই নেত্রস্থানীয় ভারতবাসীদের কর্তব্য হচ্ছে এই আন্দোলনের প্রয়োজনীয়তা বিবেচনা করে সমস্ত ভারতবাসীকে বিদেশে গিয়ে এই বাণী প্রচার করতে শিক্ষা দেওয়া। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এটি গ্রহণ করবে। প্রবাসী ভারতীয়রা ও পৃথিবীর অন্যান্য মানুষেরা যদি এই কাজে সহযোগিতা করবার জন্য এগিয়ে আসেন তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা অনুসারে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনা প্রচার হবে। তখন সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তিত হবে। এখন মানুষ স্বাভাবিকভাবে দুঃখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করবে, কেবল এই জীবনেই নয় পরবর্তী জীবনেও। কেননা ভগবদ্গীতায় বলা হয়েছে,
কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন, তাহলে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিটি ভারতবাসীর কাছে তাই অনুরোধ করেছেন, তার বাণী প্রচার করে তারা যেন জগৎকে বিপজ্জনক বিভ্রান্তি থেকে উদ্ধার করেন। এটি কেবল ভারতবাসীদেরই কর্তব্য নয়, এটি সকলেরই কর্তব্য। আজ আমেরিকান ও ইউরোপিয়ান ছেলেমেয়েরা যে আন্তরিকভাবে এই আন্দোলনকে সহযোগিতা করছে, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। মানুষকে জানতে হবে যে মানব সমাজের সবচাইতে বড় উপকার হচ্ছে মানুষের ভগবত চেতনার বা কৃষ্ণ চেতনার বিকাশ করা। তাই সকলেরই কর্তব্য এই আন্দোলনে সহযোগিতা করা। এই কথা শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 22তম অধ্যায় 35তম শ্লোক থেকে উদ্ধৃত চৈতন্য চরিতামৃতে পরবর্তী শ্লোকটিতে বর্ণিত হয়েছে। শ্লোক 42। অনুবাদ: প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ, অর্থ, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা, তাহলেই তার জন্ম সফল হয়। তাৎপর্য: 2 প্রকার কার্যকলাপ রয়েছে, শ্রেয় বা যে কার্যকলাপ চরমে লাভজনক ও মঙ্গলজনক, এবং প্রেয় বা যে সমস্ত কার্যকলাপ আপাত দৃষ্টিতে লাভজনক ও কল্যাণকর কিন্তু চরমে দুঃখদায়ক। যেমন শিশুরা খেতে ভালোবাসে, তারা স্কুলে গিয়ে পড়াশোনা করতে চায় না এবং তারা মনে করে যে সারা দিন ও সারা রাত ধরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করাটাই জীবনের উদ্দেশ্য। এমনকি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসকালে আমরা দেখেছি যে তিনি যখন বাল্যলীলা প্রদর্শন করছিলেন, তখন তিনি তার সমবয়সী গোপ সখাদের সঙ্গে খেলতে ভালোবাসতেন। তিনি খাওয়ার জন্য বাড়িতে পর্যন্ত যেতে চাইতেন না, জোর করে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মা যশোদাকে আসতে হতো। শিশুদের স্বাভাবিক প্রবণতাই হচ্ছে স্বাস্থ্যের কথা বিবেচনা না করে, অন্য কোনো কিছুর কথা বিবেচনা না করে সারা দিন খেলা করা। এটি হচ্ছে প্রেয় এর একটি দৃষ্টান্ত। কিন্তু তেমনি শ্রেয় হচ্ছে সেই সমস্ত কার্যকলাপ যা চরমে মঙ্গলজনক। বৈদিক সংস্কৃতি অনুসারে মানুষের কর্তব্য হচ্ছে ভগবত চেতনা লাভ করা। তাকে জানতে হবে ভগবান কি, এই জড় জগৎ কি, তার পরিচয় কি এবং ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক। একে বলা হয় শ্রেয় বা পরম মঙ্গলময় কার্য। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে এই শ্রেয় এর আকাঙ্ক্ষী হওয়া। জীবনের পরম উদ্দেশ্য শ্রেয় লাভ করার জন্য বা পরম মঙ্গল সাধন করার জন্য তার প্রাণ, ঐশ্বর্য, বুদ্ধি, বাক্য আদি সব কিছুই কেবল তার নিজের জন্যই নয়, অন্য সকল পরম উপকারার্থে নিয়োগ করা উচিত। নিজের শ্রেয় সাধনের আকাঙ্ক্ষী না হলে অন্যের মঙ্গলের জন্য শ্রেয় বিষয়ে প্রচার করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্ত এই শ্লোকটি মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, পশুদের ক্ষেত্রে নয়। পূর্ববর্তী শ্লোকেও মনুষ্য জন্ম কথাটির উল্লেখের মাধ্যমে বলা হয়েছে যে এই নির্দেশ কেবল মানুষদের জন্য। দুর্ভাগ্যবশত মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষই তাদের আচার আচরণে পশুর থেকেও অধম হয়ে গেছে। তার কারণ হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি। আধুনিক শিক্ষা ব্যবস্থায় মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে কোনো শিক্ষাই দেওয়া হচ্ছে না। তাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে অর্থনৈতিক উন্নতি সাধন করা যায়। অর্থনৈতিক উন্নতিরও প্রয়োজন রয়েছে। বৈদিক সমাজে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ মানব জীবনের এই সব কয়টি প্রয়োজনের কথাই বিবেচনা করা হয়েছে। তবে মানব জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে ধর্ম। ধর্ম আচরণ করতে হলে অবশ্যই ভগবানের নির্দেশ পালন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আধুনিক যুগে মানুষ ধর্মকে বর্জন করেছে এবং তারা কেবল অর্থনৈতিক উন্নতির চেষ্টাতেই ব্যস্ত। তাই অর্থ উপার্জনের জন্য তারা যে কোনো উপায় অবলম্বন করতে প্রস্তুত। অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য চুরি করে বা প্রতারণা করে অর্থ সংগ্রহ করার প্রয়োজন হয় না। জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু অর্থের কেবল প্রয়োজন। কিন্তু আধুনিক সমাজের মানুষ যেহেতু ধর্মভাব বর্জিত হয়ে অর্থনৈতিক উন্নতি সাধনে তৎপর হয়েছে, তাই মানুষ অর্থের জন্য লোভী, কামুক ও উন্মত্ত হয়ে উঠেছে। তারা কেবল রজ ও তম গুণেরই বৃদ্ধি সাধন করছে। সত্যগুণের ব্রহ্মণোচিত গুণাবলীর প্রতি তারা সম্পূর্ণ উদাসীন। তাই সমস্ত মানব সমাজে প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে প্রতিটি সভ্য মানুষের এমনভাবে আচরণ করা উচিত যার ফলে সমগ্র মানব সমাজ জীবনের পরম উদ্দেশ্য সাধনের পথে অগ্রসর হতে পারে। বিষ্ণু পুরাণ 3য় স্কন্ধ
দ্বাদশ অধ্যায় ৪৫তম শ্লোক থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে সেই কথাই বর্ণনা করা হয়েছে। শ্লোক ৪৩, অনুবাদ: কর্ম, মন ও বাক্যের দ্বারা ইহকাল ও পরকাল সম্বন্ধে প্রাণীদের যাতে উপকার হয় তাই বুদ্ধিমান লোক আচরণ করেন। তাৎপর্য: দুর্ভাগ্যবশত সাধারণ মানুষ জানে না যে তার পরবর্তী জীবনে কি হবে। পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার সাধারণ জ্ঞান থাকা মানুষের কর্তব্য এবং সেটি হচ্ছে বৈদিক সমাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে সারা পৃথিবীর মানুষ পরবর্তী জীবনে বিশ্বাস করে না। এমনকি প্রভাবশালী অধ্যাপক এবং শিক্ষকেরাও বলে যে দেহটি যখন শেষ হয়ে যায় তখন সব কিছুই শেষ হয়ে যায়। এই নাস্তিক দর্শন মানব সভ্যতাকে ধ্বংস করছে। সম্পূর্ণভাবে দায়িত্ব জ্ঞান শূন্য হয়ে মানুষ সব রকমের পাপ কার্যে লিপ্ত হচ্ছে এবং শিক্ষার নাম করে তথাকথিত সমস্ত নেতারা এভাবেই মানব জীবনের সুন্দর সম্ভাবনাটিকে মানুষের কাছ থেকে অপহরণ করছে। প্রকৃতপক্ষে এই জীবনটি যে পরবর্তী জীবনের প্রস্তুতি তা বাস্তব সত্য। বিভিন্ন জনি ভ্রমণ করতে করতে বিবর্তনের মাধ্যমে চেতনার বিকাশের পর মানব জন্ম লাভ হয় এবং এই মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী জীবনটিকে সর্বাঙ্গ সুন্দরভাবে গড়ে তোলা। এই সম্বন্ধে ভগবদ্গীতায় ৯ম অধ্যায়ের ২৫তম শ্লোকে বলা হয়েছে, यान्ति देवव्रता देवान् पितॄन्यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्। যারা দেবতাদের আরাধনা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, যারা ভূত প্রেত পূজা করে তারা প্রেত যোনি প্রাপ্ত হয়, যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃলোক প্রাপ্ত হয়, আর যারা আমার আরাধনা করে তারা আমার কাছে ফিরে আসে। সুতরাং দেবতাদের আলয় স্বর্গলোকে উন্নীত হওয়া যায়, পিতৃলোকে উন্নীত হওয়া যায়, এই পৃথিবীতে থাকা যায়, অথবা আমাদের আলয় ভগবত ধামে ফিরে যাওয়া যায়। এই তত্ত্ব প্রতিপন্ন করে ভগবদ্গীতায় ৪র্থ অধ্যায়ের ৯ম শ্লোকে আরও বলা হয়েছে, তক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। যিনি তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন তাকে পুনরায় এই জগতে ফিরে এসে আর একটি জড়দেহ ধারণ করতে হয় না। পক্ষান্তরে তিনি ভগবানের কাছে ফিরে যান। শাস্ত্রে এই সমস্ত তথ্য রয়েছে এবং মানুষকে তার হৃদয়ঙ্গম করার সুযোগ দেওয়া উচিত। এই জন্মে ভগবত ধামে ফিরে না যেতে পারলেও বৈদিক সংস্কৃতি অন্ততপক্ষে পশু জীবনে অধঃপতিত হওয়ার পরিবর্তে স্বর্গলোকে উন্নীত হওয়ার সুযোগ দান করে। বর্তমানকালে মানুষ যথাযথভাবে শিক্ষা পাচ্ছে না বলে এই মহৎ বিজ্ঞান তারা হৃদয়ঙ্গম করতে পারছে না। আধুনিক যুগের মানব সমাজের এমনই সংকটজনক অবস্থা। তাই বুদ্ধিমান মানুষদের জীবনের মহৎ উদ্দেশ্য সম্পাদনের পথে পরিচালিত করার একমাত্র ভরসা হচ্ছে হরে কৃষ্ণ আন্দোলন। শ্লোক ৪৪, মালি মনুষ্য আমার নাহি রাজ্য ধন ফল ফুল দিয়া করি পুণ্য উপার্জন। ৪৪, শ্লোকার্থ: আমি কেবল একজন সাধারণ মালি মাত্র, আমার রাজ্য নেই, ধন সম্পদও নেই, আমার রয়েছে কেবল কিছু ফল আর ফুল, তাই সেগুলি নিবেদন করে আমি পুণ্য অর্জন করতে চাই। তাৎপর্য: মানব সমাজের উপকার সাধনকল্পে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে ধন সম্পদহীন ব্যক্তিরূপে উপস্থাপন করে দেখিয়ে গেছেন যে মানব সমাজের কল্যাণ সাধন করতে হলে মানুষকে ধনী বা প্রভূত ঐশ্বর্যশালী হতে হবে না। অনেক সময় ধনী মানুষেরা মানব সমাজের কিছু উপকার সাধন করে গর্বিত বোধ করেন যে তারাই কেবল মানুষের উপকার করতে পারেন, অন্যরা পারেন না। তার একটি ব্যবহারিক দৃষ্টান্ত হচ্ছে যে বৃষ্টির অভাবে ভারতবর্ষে যখন দুর্ভিক্ষ হয় তখন কিছু ধনী লোক সরকারের সাহায্য নিয়ে বিরাট আয়োজন করে অত্যন্ত গর্বভরে খাদ্যদ্রব্য বিতরণ করেন, যেন তাদের এই কার্যকলাপের ফলে মানুষের পরম মঙ্গল সাধিত হবে। কিন্তু খাদ্যশস্যই যদি না থাকে তাহলে ধনী লোকেরা কি বিতরণ করবে? খাদ্যশস্যের উৎপাদন সম্পূর্ণভাবে নির্ভর করে ভগবানের ইচ্ছার উপর। যদি বৃষ্টি না হয় তাহলে শস্য উৎপন্ন হবে না এবং তখন তথাকথিত ধনী লোকেরা মানুষকে খাদ্যশস্য বিতরণ করতে পারবে না। তাই জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বর্ণনা করেছেন যে ভগবত ভক্তি এমনই মঙ্গলপ্রদ যে তা প্রতিটি মানুষের কল্যাণ ও হিত সাধন করে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে মানব সমাজে ভগবত ভক্তি প্রচার করতে হলে ঐশ্বর্য ও প্রতিপত্তির প্রয়োজন নেই। এই কৌশলটি যদি কেউ জানেন তাহলে তিনি মানব সমাজের সর্বশ্রেষ্ঠ উপকার সাধন করতে পারবেন। মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু খুব একটা ধনী নন,
তবুও তার কাছে ফল ও ফুল রয়েছে। যে কেউই একটু ফল ও ফুল সংগ্রহ করে ভক্তি সহকারে ভগবানকে তা নিবেদন করে তার সন্তুষ্টি বিধান করতে পারেন। সেই নির্দেশ ভগবদ্গীতায় 9ম অধ্যায়ের 26তম শ্লোকে দেওয়া হয়েছে। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतम् अश्नामि प्रयतात्मनः। ষড়ৈশ্বর্য বা বড় বড় উপাধির দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা যায় না, কিন্তু একটু ফল, ফুল, পাতা ও জল দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়। ভগবান বলেছেন, কেউ যদি ভক্তি সহকারে সেগুলি তাকে নিবেদন করে তাহলে তিনি তা গ্রহণ করেন এবং আহার করেন। শ্রীকৃষ্ণ যখন আহার করেন তখন সমস্ত জগৎ সন্তুষ্ট হয়। মহাভারতে বর্ণনা করা হয়েছে কিভাবে শ্রীকৃষ্ণের আহার করার মাধ্যমে দুর্বাসা মুনির 60,000 শিষ্য তৃপ্ত হয়েছিলেন। তাই আমাদের জীবনের দ্বারা প্রাণই, ধন সম্পদের দ্বারা অর্থই, বুদ্ধির দ্বারা ধিয়া অথবা বাক্যের দ্বারা বাচা আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি এবং তার ফলে স্বাভাবিকভাবে সমস্ত জগৎ সুখী হবে। তাই আমাদের মুখ্য কর্তব্য হচ্ছে আমাদের কর্মের দ্বারা, অর্থের দ্বারা ও বাক্যের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। এটি অত্যন্ত সহজ। এমনকি কারো যদি ধন সম্পদ না থাকে তাতে কিছু যায় আসে না, কেননা ধন সম্পদ ছাড়াই সকলের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায়। আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো বাড়িতে যেতে পারি এবং সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনুরোধ করতে পারি। এভাবেই সমস্ত জগতে সুখ ও শান্তি প্রতিষ্ঠা করতে পারি। শ্লোক 45। মালি হয়া বৃক্ষ হইলাং এই তো ইচ্ছাতে, সর্বপ্রাণীর উপকার হয় বৃক্ষ হইতে। 45। শ্লোকার্থ, যদিও আমি মালি তবুও আমি বৃক্ষ হতে ইচ্ছা করলাম, কেননা বৃক্ষ থেকে সমস্ত প্রাণীর উপকার হয়। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মানব সমাজের সর্বশ্রেষ্ঠ পরোপকারী ব্যক্তি, কেননা তার একমাত্র বাসনা হচ্ছে কিভাবে জীবকে সুখী করা যায়। জীবগণকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত করার জন্যই তার সংকীর্তন আন্দোলন। তিনি নিজে বৃক্ষ হতে ইচ্ছা করেছেন, কেননা বৃক্ষ হচ্ছে সবচাইতে পরোপকারী প্রাণী। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 22তম অধ্যায়ের 33তম শ্লোক থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে শ্রীকৃষ্ণ স্বয়ং বৃক্ষের প্রশংসা করেছেন। শ্লোক 46। অনুবাদ, দেখো কিভাবে এই বৃক্ষসমূহ প্রতিটি জীবের পালন পোষণ করছে। তাদের জন্ম সফল, তাদের আচরণ ঠিক একজন মহাপুরুষের মতো, কেননা বৃক্ষের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। তাৎপর্য, বৈদিক সমাজে ক্ষত্রিয়দের মহাপুরুষ বলে বিবেচনা করা হতো, কেননা ক্ষত্রিয় রাজার কাছে কেউ কোনো কিছু প্রার্থনা করলে তিনি কখনো বিমুখ করতেন না। সেই সমস্ত মহান ক্ষত্রিয়দের সঙ্গে বৃক্ষের তুলনা করা হয়েছে, কেননা বৃক্ষের কাছ থেকে সকলেই সব রকম উপকার লাভ করে। কেউ তার কাছ থেকে ফল গ্রহণ করে, কেউ ফুল গ্রহণ করে, কেউ পাতা গ্রহণ করে, কেউ ডালপালা গ্রহণ করে এবং কেউ গাছটিকে কেটেও ফেলে, কিন্তু তবুও কোনো রকম প্রতিবাদ না করে বৃক্ষ সকলকে সব কিছু দান করে। মানুষের উচ্ছৃঙ্খলতার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে কোনো রকম বিবেচনা না করে গাছ কেটে ফেলা। প্রতিদিন লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে মিলে কাগজ তৈরি করার জন্য, আর সেই কাগজ দিয়ে মানুষের মনোরঞ্জন করার জন্য অর্থহীন সমস্ত বই, ম্যাগাজিন, সংবাদপত্র ছাপা হচ্ছে। দুর্ভাগ্যবশত যদিও কাগজের মিলের মালিকেরা হয়তো এখন বেশ সুখেই আছে, কিন্তু তারা জানে না যে অনর্থক এই সমস্ত বৃক্ষগুলিকে হত্যা করার ফল তাদের ভোগ করতে হবে। বস্ত্রহরণ লীলান্তে শ্রীকৃষ্ণ তার সখা গোপ বালকদের সঙ্গে বহু দূর গমন করে গাছের তলায় বসে যখন বিশ্রাম করছিলেন, তখন বৃক্ষ সমূহের পরোপকার ও সহিষ্ণুতা দর্শন করে তিনি তার সখাদের এই কথাগুলি বলেছিলেন। এই শ্লোকটির উদ্ধৃতি দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন বৃক্ষের মতো সহিষ্ণু ও পরোপকারী হই। অভাবগ্রস্ত লোক যখন বৃক্ষের তলায় এসে প্রার্থনা করে তখন সে সব কিছুই প্রদান করে। বৃক্ষের থেকে এবং অন্যান্য পশুদের কাছ থেকে মানুষ অনেক উপকার গ্রহণ করে, কিন্তু আধুনিক সভ্যতার প্রভাবে মানুষ এত অকৃতজ্ঞ হয়ে পড়েছে যে তারা সেই সমস্ত উপকারী বৃক্ষগুলিকে কেটে ফেলছে এবং সমস্ত পশুগুলিকে হত্যা করছে। এগুলি তথাকথিত আধুনিক সভ্যতার পাপের কতকগুলি নিদর্শন। শ্লোক 47। এই আজ্ঞা কইল যদি চৈতন্য মালাকার, পরম আনন্দ পাইল বৃক্ষ পরিবার। 47। শ্লোকার্থ, শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে এই আজ্ঞা পেয়ে বৃক্ষের বংশধরেরা
শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা পরম আনন্দিত হলেন। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসনা হচ্ছে যে আজ থেকে প্রায় 500 বছর আগে নবদ্বীপে জগতের পরম কল্যাণ সাধনকারী যে সংকীর্তন আন্দোলন শুরু হয়েছিল তা যেন সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। দুর্ভাগ্যবশত শ্রী চৈতন্য মহাপ্রভুর তথাকথিত বহু অনুগামী রয়েছে যারা একটি মন্দির বানিয়ে ভালো করে খাবার জন্য আর ঘুমাবার জন্য বিগ্রহ দেখিয়ে অর্থ সংগ্রহ করে সন্তুষ্ট থাকে। সমস্ত পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার কথা তারা স্বপ্নেও ভাবতে পারে না, কিন্তু নিজেরা সেই কর্ম সম্পাদন করতে সম্পূর্ণ অক্ষম হলেও অন্য কাউকে সে কাজ করতে দেখলে তারা ঈর্ষায় জ্বলে ওঠে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আধুনিক অনুগামীদের এমনই দুর্দশা। কলিযুগের প্রভাব এতই প্রবল যে শ্রী চৈতন্য মহাপ্রভুর তথাকথিত অনুগামীরা পর্যন্ত তার দ্বারা প্রভাবিত হয়েছে। অন্ততপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের অবশ্য কর্তব্য হচ্ছে ভারতবর্ষ থেকে বেরিয়ে এসে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা, কেননা সেটিই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসনা। তৃণের থেকেও সুনীচ হয়ে এবং তরুর থেকেও সহিষ্ণু হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের সর্বান্তকরণে তার সেই ইচ্ছা বাস্তবায়িত করার চেষ্টা করা উচিত। শ্লোক 48। যেই যাহা তাহা দান করে প্রেম ফল, ফলাস্বাদে মত্ত লোক হইল সকল। 48। শ্লোকার্থ। ভগবত প্রেমের ফল এতই সুস্বাদু যে ভগবত ভক্তেরা যেখানেই এবং যার কাছেই তা বিতরণ করেন সেই ফল আস্বাদন করে মানুষ তৎক্ষণাৎ মত্ত হয়। তাৎপর্য, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক ভগবত প্রেমের অপূর্ব ফল বিতরণ করার বর্ণনা করা হয়েছে। আমরা নিজেরাও দেখেছি যে কেউ যখন এই ফল গ্রহণ করে ঐকান্তিকভাবে তার স্বাদ আস্বাদন করেন তৎক্ষণাৎ তিনি সব রকম বদভ্যাস ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই দানের প্রভাবে উন্মত্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকেন। শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণনা এতই ব্যবহারিক যে যে কেউই তা আস্বাদন করে দেখতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে প্রচারের মাধ্যমে ভগবত প্রেমরূপ মহাফল বিতরণ করার সাফল্য সম্বন্ধে আমাদের কোনোই সন্দেহ নেই। শ্লোক 49। মহামাদক প্রেম ফল পেট ভরি খায়, মাতিল সকল লোক হাসে নাচে গায়। 49। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত প্রেম ফল এমনই এক মহামাদক যে কেউ যখন পেট ভরে তা খায় তৎক্ষণাৎ তার প্রভাবে সে মাতাল হয়ে যায় এবং সে আপনা থেকেই কীর্তন করে, নৃত্য করে, হাসে এবং গান করে। শ্লোক 50। কেহ গড়া গড়ি যায় কেহ ত হুঙ্কার, দেখি আনন্দিত হয় হাসে মালাকার। 50। শ্লোকার্থ। উন্মত্ত হয়ে কেউ গড়াগড়ি যায়, কেউ হুঙ্কার করে, তা দেখে মহান মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দিত হয়ে হাসেন। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মনোভাব কৃষ্ণ ভাবনামৃত প্রচারকারী কৃষ্ণ ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিটি কেন্দ্রে প্রতি রবিবার আমরা রবিবাসরীয় প্রীতি ভোজের আয়োজন করি। আমরা যখন দেখি যে মানুষ সেখানে আসছে, কীর্তন করছে, নৃত্য করছে, প্রসাদ গ্রহণ করছে এবং আনন্দিত হয়ে গ্রন্থাবলী কিনছে, তখন আমরা বুঝতে পারি যে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই উপস্থিত রয়েছেন এবং তা দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হচ্ছেন ও আনন্দিত হচ্ছেন। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যদের কর্তব্য হচ্ছে এই আন্দোলনকে আরও বেশি করে প্রসারিত করা, যাতে মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান্য দান গ্রহণ করতে পারে। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়ে মৃদু হাস্য সহকারে তাদের প্রতি দৃষ্টিপাত করবেন এবং তার কৃপা বর্ষণ করবেন। তার ফলে এই আন্দোলন সফল হবে। শ্লোক 51। এই মালাকার খায় এই প্রেমফল, নিরবধি মত্ত রহে বিবশ বিহবল। 51। শ্লোকার্থ। মহান মালাকার শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই প্রেমফল খান এবং তার ফলে তিনি নিরন্তর মত্ত হয়ে থাকেন, যেন তিনি সম্পূর্ণ অসহায় ও বিহবল। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন। তার সম্বন্ধে বলা হয়েছে, আপনি আচরি ভক্তি করিল প্রচার। চৈতন্য চরিতামৃত আদি 4th অধ্যায়ের 41তম শ্লোক। প্রথমে নিজেকে আচরণ করতে হবে এবং তারপর শিক্ষা দিতে হবে। সেটি হচ্ছে আদর্শ শিক্ষকের কর্তব্য। যে বিষয় শিক্ষা দিচ্ছেন
সেই বিষয় সম্বন্ধে নিজেই যদি না জানেন তাহলে তার শিক্ষা কার্যকরী হবে না। তাই কেবল চৈতন্য মহাপ্রভুর দর্শন সম্বন্ধে জানলেই হবে না, ব্যবহারিকভাবে জীবনে তার প্রয়োগও করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো মূর্ছিত হয়ে পড়তেন এবং বহুক্ষণ অচেতন হয়ে থাকতেন। তিনি তার শিক্ষাষ্টকে 7 প্রার্থনা করেছেন, युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्द विरहेण मे। হে গোবিন্দ, তোমার বিরহে এক নিমেষকে আমার এক যুগ বলে মনে হচ্ছে। বর্ষার ধারার মতো আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে এবং সমস্ত জগৎ আমার কাছে শূন্য বলে মনে হচ্ছে। এটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার এবং ভগবত প্রেমের ফল ভক্ষণ করার চরম অবস্থা, যা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তন করে গিয়েছেন। কৃত্রিমভাবে এই অবস্থার অনুকরণ করা উচিত নয়। পক্ষান্তরে নিষ্ঠা ভরে ঐকান্তিকভাবে ভগবত ভক্তির বিধিগুলির অনুসরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। তাহলেই যথাসময়ে এই লক্ষণগুলি প্রকাশিত হবে। চক্ষুদ্বয় অশ্রুপূর্ণ হয়ে উঠবে, কণ্ঠ রুদ্ধ হয়ে যাবার ফলে স্পষ্টভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যাবে না এবং গভীর আনন্দে হৃদয় উদ্বেলিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তা অনুকরণ করা উচিত নয়। পক্ষান্তরে ভক্তের কর্তব্য হচ্ছে সেই সময়ের জন্য প্রতীক্ষা করা, তখন এই সমস্ত লক্ষণগুলি আপনা থেকেই তার শরীরে প্রকাশিত হবে। শ্লোক 52। সর্বলোকে মত্ত কইলা আপন সমান, প্রেমে মত্ত লোক বিনা নাহি দেখিয়া আন। 52 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলনের দ্বারা সকলকেই তার মতো মত্ত করে তুললেন। আমরা এমন কোনো লোককে খুঁজে পেলাম না যে কৃষ্ণ প্রেমে মত্ত হয়নি। শ্লোক 53। যে যে পূর্বে নিন্দা কইল বলি মাতোয়াল, সেহ ফল খায় নাচে বলে ভালো ভালো। 53 শ্লোকার্থ। যে সমস্ত মানুষ পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুকে মাতাল বলে সমালোচনা করেছিল, তারাও সেই ফল খেয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, খুব ভালো, খুব ভালো। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন শুরু করেন, তখন মায়াবাদী নাস্তিক এবং মূর্খরা তাকেও অনর্থক সমালোচনা করেছিল। সেই ধরনের মানুষেরা যে আমাদেরকেও সমালোচনা করছে, সেটি স্বাভাবিক। এই ধরনের মানুষ সব সময় থাকবে এবং তারা সব সময়ই মানব সমাজের যথার্থ কল্যাণ সাধনকারীদের সমালোচনা করবে। কিন্তু সংকীর্তন আন্দোলনের প্রচারকদের এই ধরনের সমালোচনার দ্বারা ব্যথিত হলে চলবে না। এই ধরনের মূর্খদের ধীরে ধীরে পরিবর্তিত করার পন্থা হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য এবং আমাদের সঙ্গে কীর্তন করার জন্য নিমন্ত্রণ জানানো। এটি আমাদের কৌশল হওয়া উচিত। আমাদের এই আন্দোলনে যে যোগদান দিতে আসে, তাকে অবশ্যই পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার ব্যাপারে নিষ্ঠাবান ও ঐকান্তিক হতে হবে। তবেই এই প্রকার ব্যক্তি কেবলমাত্র আমাদের সান্নিধ্যে এসে আমাদের সঙ্গে কীর্তন করে, নৃত্য করে এবং প্রসাদ গ্রহণ করে ধীরে ধীরে বুঝতে পারবে যে এই আন্দোলন সত্যিই অত্যন্ত মঙ্গলজনক। কিন্তু যে জাগতিক সুখ সুবিধা লাভের আশায় অথবা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির আশায় আমাদের এই আন্দোলনে যোগদান করে, সে কখনোই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দর্শন হৃদয়ঙ্গম করতে পারে না। শ্লোক 54। এই ত কহিলু প্রেম ফল বিতরণ, এবে শুনো ফলদাতা যে যে শাখাগণ। 54 শ্লোকার্থ। এতক্ষণ আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ফল বিতরণের বর্ণনা করলাম। এখন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুরূপী বৃক্ষের বিভিন্ন শাখার বর্ণনা করব। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। শ্লোক 55। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 55 শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি ভক্তিকল্পতরু বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 9ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।